সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিকটা কিসের উপর হতে যাচ্ছে। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগে আপলোড করতাম। হ্যাঁ, আপনারা আগের ভিডিও দেখেছেন যে আমার কী সমস্ত সমস্যা ছিল, যে কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো ফাইনালি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা আমাকে অনেক জিজ্ঞাসা করেছিলেন যে দাদা, এই সিজনে তো তুমি নিজে চালালে গাড়ি, আর আগের সিজনে ম্যাক্সিমাম তুমিও চালাও অল্প অল্প, কিন্তু ড্রাইভার দিয়ে চালাও, আর এই সিজনে তুমি সম্পূর্ণ নিজে চালিয়েছো। তো কোনটা ভালো, নিজে চালানো ভালো না ড্রাইভার দিয়ে চালানো ভালো, কোনটার কি সুবিধা আছে, কোনটার কি খারাপ আছে? তো সমস্ত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এখানে বলবো পয়েন্ট টু পয়েন্ট, যে নিজে চালালে কী কী ভালো দিক আমি বুঝলাম, আর ড্রাইভার দিয়ে চালালে কী কী ভালো দিক আমি বুঝলাম। তো প্রথমেই শুরু করা যাক যে বছরের সিজনের মোটামুটি কেমন কি হলো। তো এবছর সিজন বলতে মোটামুটি অন্য বছরের তুলনায় কাজ অনেক বেশি ছিল, কিন্তু প্রথম দিকে গাড়িটার কিছু সমস্যা থাকার কারণে আমরা অনেকটা কাজ ছেড়ে দিই। আর আমি যেহেতু নিজেই চালাচ্ছিলাম, তো সেক্ষেত্রে এ মাঠ থেকে ও মাঠে আমাদের নিজের যে জমিগুলোও ছিল, তো আমাদের বাড়িতে একটু কাজ ছিল, তো সেই জন্যে বিভিন্ন বিভিন্ন কারণে আমি এমাট ওমাট যেতে সমস্যা হওয়ার কারণে আমি অনেক ভাড়া ছেড়ে দিই। তো কাজ মোটামুটি মোটামুটি হয়েছে, একদম খুব অনেক এমনি কাজ ভাড়া আমার বহুত ছিল, কিন্তু এবার সেইভাবে এমাট ওমাট করতে না পারার জন্য অনেক ভাড়া আমরা ছেড়ে দিই। তো মোটামুটি ভালোই বলা চলে হয়েছে কাজ এবার। তো প্রথমেই আসি যে হ্যাঁ, নিজে চালিয়ে আমি কি বুঝলাম। অন্য বছর তো ড্রাইভার দিয়ে চালাই, তো নিজে চালিয়ে কি বোঝা গেল। তো প্রথম নিজে চালিয়ে যে ভালো দিকগুলো যেগুলো আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মাইলেজ। প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইলেজ। কারণ আপনি যদি গাড়িটা নিজে চালান, তাহলে কিন্তু আপনার ড্রাইভারের তুলনায় মাইলেজ আপনি জমিন আসমানের ফারাক দেখতে পাবেন। কারণ আপনি যখন গাড়িটা নিজে চালাচ্ছেন, এবার দেখুন একটা জমিতে সেখানে ধরুন মিডিয়ামের M2 এ চালানো দরকার। এবার M2 এ চালানো দরকার, আপনি M2 এ চালালেন, কী হলো, মানে গাড়িটার স্পিডটা বেশি হয়ে গেল। যে চাষিটা চষছেন তারও টাইমটা একটু কম লাগলো, 1-2 মিনিট যদি কম লাগে তো সেটাও অনেক ব্যাপার। টাইমটাও যদি কম লাগে তো সেও খুশি হয়ে গেল, আপনার তেলটাও কম হলো, কম খেলো। এবার পরের নেক্সট কাজটাও আপনি পেলেন। কিন্তু আপনি যখন ড্রাইভার দিয়ে জিনিসটা করবেন, এবার যদি আপনার ভালো ড্রাইভার হয়, সে তো করলো আপনার মতোই চালালো। এবার ম্যাক্সিমাম কিছু ক্ষেত্রে আমি এর আগে যেগুলো দেখেছি, আমার উপর মানে যেগুলো হয়েছে আমার গাড়িতে আমি দেখেছি, সেগুলো ওই গুটাটায় যেটা M2 এ দরকার সেটা M1ই চলেছে। তো সেক্ষেত্রে বেশি করে একটু লোড পড়ে গেছে, টাইমও একটু বেশি লাগবে, গাড়ির তেলটাও বেশি খাবে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই আরপিএমটা। তো ম্যাক্সিমাম জনই ভালো করেই আরপিএম সেট করে, কিন্তু নিজে চালানোর যে ব্যাপারটা আছে, নিজে আপনার ধরুন একটা জমিতে মনে হলো যে এই জমিটাতে সেইভাবে মাটিটা ধুলুই হয়ে আছে, সেইভাবে আপনার কুচোতে হবে না। তো আপনি ওদিকে 1500 আরপিএমে সেট করে দিলেন, ওদিকে গিয়ারটা বাড়িয়ে দিলেন, আরপিএমটা মোটামুটি 1500 করে দিলেন, আরামসে একটা জমি ধুলোতে সমান হয়ে যাবে। কিন্তু আপনি যখন ড্রাইভার দিয়ে করবেন, সে যদি নিজের মতো যদি ভালো করে না আপনার মতো চালাতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু তেলের মাইলেজে আপনার সমস্যা হবে। তো এই জিনিসটা আমি খুব ভালো দেখেছি, যেটা হচ্ছে মাইলেজ। কারণ আমি ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাই যখন ড্রাইভারে চালায় আমার, তখন ফুল ট্যাঙ্কি যখন করে নিয়ে যাই, তখন মোটামুটি অলমোস্ট যা চলে গাড়িটা, আমি যখন নিজে চালিয়েছি তার থেকে প্রায় নিজে চালানোতে প্রায় আপনার 3-3.5 ঘন্টা তো এক্সট্রা মাইলেজ পেয়েছি আমি। মানে ড্রাইভার দিয়ে চালিয়ে যা ফুল ট্যাঙ্কিতে যা মাইলেজ দেয়, সেই তুলনায় আমি নিজে যখন চালিয়েছি এই সিজনে আলুতে, তো অন্য বছরের তুলনায় আমি 3-3.5 ঘন্টা করে বেশি মাইলেজ আমি পেয়েছি। এটা আমার মানে ভালো লেগেছে। তো এটা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনার এই গাড়ির পার্টস কোনটা কী কেমন আছে আপনার যতটা জানা থাকবে, একটা ড্রাইভারের পক্ষে সম্ভব নয় যে মানে সেইভাবে একটা মানে 2-3 দিন তো বুঝতেই চলে যাবে যে আপনার গাড়িটা কেমন কী। দেখবেন একটা গাড়ি, প্রত্যেক গাড়িতে আলাদা আলাদা, একই যদি মডেলও হয়, প্রত্যেক গাড়িতে আলাদা আলাদা সিস্টেম থাকে। ধরুন আপনার গাড়ির ডান দিকের ব্রেকটা একটু কম ধরে, বাঁ দিকের ব্রেকটা একটু বেশি ধরে। আবার দেখা গেল সেম মডেলের অন্য গাড়িতে উল্টোটা হয়েছে। তো এটা একটা ব্যাপার থাকে, সেটা ধাতস্থ হতে ঠিক আপনার একটু সময় লাগে। তো প্রথম 1-2 দিন একটু এলোমেলো হবে, তারপরে এসে এবার ঠিক হবে। তো সেক্ষেত্রে আপনি যদি নিজে চালান, তাহলে আপনার কাছে একদম জল ভাতের মতো ব্যাপার, কারণ নিজের সব জানা আছে কোথায় কী আছে না আছে সেটা। তো দুটো পয়েন্ট গেল ভালো দিক। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার গাড়ির যদি কোনো সমস্যাও হয়ে যায়, আপনি সেটা গুঁজাতালি দিয়ে চালাতে পারবেন। যেমন আপনাদের ঘাড়ে এইটা আমি উদাহরণ লাইভ দেখাবো আপনাদের ঘাড়ে। তো এই দেখুন, এখানে দেখুন, আমি মাঠে চষতে যাই,
তো মাঠে চষতে গিয়ে আমার সব কিছু ঠিকঠাকই ছিল গাড়ি, ওখানে গিয়ে দেখছি ইন্ডিকেটার এই এইদিকে পেছনের পোলাওলাম যেটা আছে ওটাকে চালাচ্ছি, ইন্ডিকেটার জ্বলছে, পোলাওলাম জ্বলছে না। তো মাঠে তখন আমার প্রায় 5-6 বিঘে জমি আছে, সন্ধেবেলায় গেছি চষতে, 5-6 বিঘে জমি চষতে হবে। তো সেখানে গিয়ে মাঠে, আর আমাদের গাড়ির ব্যাটারিটা জানেন তো, গাড়িটা ব্যাটারিটা একটু ওটা ফুল একটা ভিডিওতে দেখাবো, তো প্রবলেম আছে। তো সেইখানে গিয়ে ওখানে সমস্যা হয়ে গেছে, পেছনের আলো জ্বলছে না। এবার আমার একটা ফোন নিয়ে যায় টাইম দেখার জন্যে, এবার ফোনটা আলো জ্বেলে কি ওইভাবে একাই, আর কেউ নেই ফোন ধরার, যে চষতেও পারা যাবে না। তো সেই জন্যে কী হলো, এই পোলাও ল্যাম্পটাকে আমি সেটিং করলাম, কারণ আমি এই ওয়ারিংটা সমস্ত কিছু আমি নিজেই করেছি, এগুলো জানি, চিনি দুটো একবার কেটে দিয়েছি, ঠিকঠাক করেছিলাম। তো দেখুন এই ওয়ারিংটা, এর সঙ্গে ওয়ারিংটা চেঞ্জ করে আমি এখানে লাগিয়ে দিয়েছি, দেখুন তার লাগানো আছে। এখন ওটা চালালে, ওই আপনার পার্কিং লাইটটা চালালে এই আলোটাও জ্বলবে। তো সেক্ষেত্রে ওইখানে ওয়ারিংটা খুলে আমি ওটার এইখানে ওয়ারিংটা খুলে ওর সঙ্গে লাগানো আছে। তো এটা কাম চালাও যেগুলো ব্যাপার আছে, মানে যেগুলো জুগাড় লাগিয়ে করা, তো এই জিনিসগুলো হবে। আর আপনি যদি ড্রাইভার তোলেন তো সেক্ষেত্রে আপনাকে আবার ঠিক করতে হতো, কাজটা ওখানে মার খেত, কিন্তু জিনিসটা ভালো হতো। তো এই দেখুন আমি জুগাড় লাগিয়ে সিজনটা পার করে দিয়েছি। এটা উপর দিকে তোলা আছে কারণ এখানে যেতে আসতে অসুবিধা হয় বলে ওটাকে তুলে দিয়েছি উপর দিকে, তাছাড়া সেরকম কোনো ব্যাপার নেই। তো এরকম জুগাড় লাগিয়ে যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন আর একটা জুগাড়ের ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে বোনেটটা আছে, এই বোনেটটা মাঝে মাঝে গিয়ে খুলে যায়। তো সেক্ষেত্রে যখন কিছুটা ওটে বুঝতে পারা যায়, খোলা যায়, তো সেক্ষেত্রে আমরা একটু মানে ব্রেকটা ধরার ফলে আবার আটকে যায়, তো সেক্ষেত্রে বারবার খুলতে হয় না। আর বাঁ দিক ডান দিক ব্রেকের ব্যাপার আছে, একটু অ্যাডজাস্ট করার আছে, তো সেগুলো নিজের বোঝা আছে যে কেমন কি হয়, তো সেক্ষেত্রে সমস্যা হয় না। তো এটা গেল একটা। আর দ্বিতীয়, এইগুলো তো যে পয়েন্টগুলো বললাম, এটা হচ্ছে মাইলেজ, আর এইগুলো একটু ছোটোখাটো পয়েন্ট, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে মাইলেজ, আর দ্বিতীয় সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যার জন্যে নিজে যদি চালান তার থেকে বেটার আমি মানে সাজেস্ট করব না কিছু ভালো হয়, তো সেটা হচ্ছে জমি চিনা। তো দেখুন যারা নিজের জমি করেন তো সেটা আলাদা ব্যাপার, নিজের জমি করলে একটা ড্রাইভার একটা লোক দিয়ে দিলেন, সে নিজের জমি চষলো, অসুবিধা নেই। কিন্তু ম্যাক্সিমাম জমি কি ভাড়া চষে। এবার ভাড়া যদি চষতে আপনাকে জমি চিনতে হবে, জমি যদি আপনি না চেনেন, তাহলে যে আপনার অপোনেন্ট যারা আছে তারা কিন্তু সবাই যদি জমি চেনে তাহলে কিন্তু আপনার হবে না। এবার যদি আপনার যে জমি চেনে এমন ড্রাইভার রাখতে হবে। আর আপনি যদি নিজে চালান, নিজের যা এলাকায় যার বাড়ি, ম্যাক্সিমাম যাদের যে এলাকায় যার বাড়ি সবাই জমি চেনে, তো সেক্ষেত্রে কি আপনাকে ফোন করে বলে দিলে আমার এই জমিগুলো চষে দাও, তো আপনি সেখানে গিয়ে লাগিয়ে দিলেন, রাত দিন যখন খুশি করে দিয়ে চলে এলে। এবার আপনি যদি একটা আননোন ড্রাইভার নিয়ে আসেন, এবার যে জমি চেনে এমন ড্রাইভার নিলে তো সুবিধাই হয়। আর যে জমি চেনে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে থাকতে হবে, তার মানে আপনি ড্রাইভারকেও পয়সা দিলেন, আপনাকে নিজেকেও থাকতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এইখানে যদি আপনি নিজে জমি চেনেন চালান তাহলে তো কোনো ব্যাপারই নেই, জমি চিনাতেও যেতে হবে না, আপনাকে ড্রাইভারকেও পয়সাও দিতে হবে না, নিজেই সব হবে। তো এই দুটো পয়েন্ট সবথেকে আমার যেটা মনে হলো ভালো। আর আমি যেটা ঠিক করেছি, এই যে ছোটোখাটো যে সিজন যেগুলো হয়, যেমন এই তিল বুনাটা, আলু তোলার পরে তিল বুনার যেটা আছে, এটাই আমি ড্রাইভার নেবো না, এটা আমি নিজেই চালাবো। আর আমাদের কাজের প্রেশারটা খুব বেশি থাকে, সেই জন্য একার পক্ষে সম্ভব হয় না, ড্রাইভার নিলেও আমাকে চালাতে হয়। তো সেক্ষেত্রে দেখি ড্রাইভার ধানের সিজনে আর আলুর সিজনে নেবো, আর বাকি ছোটোখাটো সিজনে আমি ড্রাইভার তুলব না ভেবেছি। তো এইগুলো মোটামুটি ভালো দিক। এবার এর যে খারাপ দিক, যেগুলো খারাপ বলতে যেগুলো অসুবিধা বলতে পারেন, তো সেগুলো এবার শেয়ার করি নিজে চালানো। প্রথম কথা হচ্ছে নিজে চালালে হচ্ছে যে আপনার যদি ম্যাক্সিমাম জনেরই চাষবাস থাকে, তো বাড়িতে যদি আরও অন্য কেউ সেইভাবে লোক না থাকে তো অসুবিধা হয়ে যাবে, কারণ আপনাকে ওখানে গাড়ি ছেড়ে আপনি আসতেও পারবেন না, নিজের জমি ঠিকঠাকও করতে পারবেন না। যদি লোক থাকে তো অসুবিধা নেই, নাহলে কিন্তু ওখানে গাড়ি আপনার চষবেন তো দু টান পরাপরি হয়ে যায়, তো এই একটা সমস্যা। আর দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে যে আপনার প্রচণ্ড কাজের প্রেশার হয়ে যায়, কারণ আপনি যখন একা যখন চালাচ্ছেন, ওই সকালবেলায় চালানো বলতে আপনার তো সকালবেলায় 3টে 4টে থেকে তো কম করে সবাই বেরিয়ে পড়েন আশা করছি। তো 4টে থেকে যখন চালাচ্ছেন, আবার চালাতে চালাতে যখন পরের দিন মানে চালাতে চালাতে রাত হয়ে গিয়ে যখন আপনার 12টা 1টা পর্যন্ত বেজে যাচ্ছে, তো তারপরে ওইটুকু টাইমে ঘুরে আবার মিনিমাম আপনি যত কম করেই হোক 10-12 দিন সিজন চলেই, তো সেই কদিন মানে শরীরের উপর খুব চাপ পড়ে যায়। এবার ওখানে দুখানা ড্রাইভার যদি থাকে তো সেক্ষেত্রে অতটা হয় না, কারণ একজনা যাবে, আপনি অর্ধেক চালালেন, ড্রাইভার অর্ধেক চালালো, সেক্ষেত্রে অতটা সমস্যা হয় না। কিন্তু একা চালালে এইটা একটু সমস্যা হয়ে যায়। আর বাকি সব প্লাস পয়েন্ট এটা গুলো। এবার আপনাদেরকে বলবো যে ড্রাইভার দিয়ে চালালে তার কী মানে সুবিধা হয়। তো প্রথম কথা হচ্ছে যে আপনার ড্রাইভার যদি আপনার গ্রামের হয়, যে জমি সব কিছু চেনে, তাহলে আপনার বহুত সুবিধা।
এক নম্বর কথা, পয়সা ঠিকই সেভ হয় নিজে চালালে, কিন্তু ওখানে আর একটা পয়েন্ট, যে পয়সা আপনি যদি নিজে চালান, যে পয়সা যে ড্রাইভারের যে 15-20 হাজার, 15-20-30, যে যত টাকা যার যেমন কাজ হয় সেই অনুযায়ী, তো যে টাকাটা আছে ওটা কিন্তু আপনার সেভ হয়, ওটা আপনার এক্সট্রা লাভের মধ্যে ধরতে পারেন আপনারা। কারণ ওই টাকাটা আপনাকে দিতে হতো, ওই টাকা আপনার বিভিন্ন পার্টস কিনলেন, গাড়ি সার্ভিসিং করলেন, মোটামুটি একবার ওই 20,000 টাকার মধ্যে মোটামুটি একটা যে কোম্পানিরই গাড়ি হোক মোটামুটি একটা সার্ভিস হয়ে যায় সবই। তো এইটা আপনার থেকে যাবে। আর এবার আসি ড্রাইভারের, মানে ড্রাইভার দিয়ে চালালে কি, ড্রাইভার দিয়ে চালালে আপনারা যারা চাষবাস করেন নিজেরা, তো নিজের টাইমটা নিজে ওখানে স্পেন্ড করতে পারবেন, টাইমটা চাষবাসের দিকে দেখতে পারবেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ড্রাইভার যদি আপনার জমি চেনে তাহলে আপনার তো খুবই সুন্দর ব্যাপার হয়, কারণ আপনি তেল ভরে ছেড়ে দিলেন যে এই জায়গাগুলো, এই জমিগুলো চষে দিয়ে চলে এসো, তো আপনার গাড়ি আপনি নিজের মতো খাটতে পারছেন, ড্রাইভারও চষছে। এবার দেখা গেল যে ড্রাইভার গাড়িটা দিয়ে চলে গেল, আপনার অনেক কাজের চাপ আছে, আপনার সাথে বলবে যে এই কাজগুলো বাকি আছে, তো সেই কাজগুলো আপনি এবার ভোরবেলা হোক, সন্ধেবেলা ড্রাইভার চলে যাওয়ার পরে হোক, বা ড্রাইভার আসার আগে হোক, তো সেগুলো আপনারা করতে পারবেন। তো এই একটা প্লাস পয়েন্ট আছে একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওই ড্রাইভার যদি চালায় আপনি শরীরে রেস্ট পাবেন, এবার যখন এক্সট্রা কাজ থাকছে সেগুলো আপনারা করতে পারেন। তো এইগুলো আমি এতদিন ড্রাইভার দিয়ে চালিয়ে আর নিজে চালিয়ে যা আমি যা যা বুঝলাম, তো এই ব্যাপারগুলো বোঝা গেল। তো এবার যদি আমার মতামত বলেন, তো মোটামুটি একটা ড্রাইভার রেখে দিয়ে আমি সবসময় বলবো যে একটা ড্রাইভার থাকলে সবসময় আপনার জন্য ভালো। কারণ একটা মোটামুটি অতক্ষণ একার পক্ষে চালানো সম্ভব নয়। আর যদি 1 দিন 2 দিন হয় ঠিক আছে, কারণ রেগুলার যদি আমাদের এখানে মোটামুটি আপনার ধরুন 12 দিন মতো কাজ হয়, 10-12 দিন মতো ওর মধ্যেই নিপটে যায় সব। আর তার মধ্যে যদি আবার বেশি কাজ হয়, কিছু কিছু জায়গায় 15-20 দিন করে কাজ হয়, তো সেখানে একজনের পক্ষে ওই রকম চালানো, আপনি নিজেই চালান বা ড্রাইভারই রাখেন, তো সমস্যা হবে। এবারে আপনি যদি একটা ড্রাইভার রেখে দেন, তার আসার আগে যদি এক্সট্রা কাজ হয় আপনি করে দিলেন, আবার এর পরের যে কাজ আছে সেটাও করে দিলেন, আবার অল্প টাকায় যদি রেখে দেন, তো সেক্ষেত্রে আপনার সুবিধা। তো মোটামুটি ড্রাইভার একটা রেখে দেওয়া ভালো। এবার যেমন তিলের পরে যেমন তিল বুনা, আলুর পরে যেমন তিল বুনা হয়, তো তখন যদি আপনি নিজে চালান, ওটা সম্পূর্ণ নিজে, ওই সিজনটা নিজে চালাতে পারবেন। আবার যদি এই ছোটোখাটো সবজি, এই সিজনটা সম্পূর্ণ নিজে চালাতে পারবেন। কিন্তু মেন যেখানে আলু চাষ হয় বা বোরোতে ধান চাষ হয়, বা ওখানে আপনার বর্ষাকালে যে ধান চাষ হয় তখন যেগুলো হয়, তো সেইগুলোতে একটা ড্রাইভার অবশ্যই রেখে দেওয়া আপনার সুবিধা, যদি আপনি ভাড়া চষেন। আর আমি বারবার বলি যে নিজেদের যারা চষেন তাদের তো নিজেদের চষাই বেস্ট, কারণ আপনার জমিটা একটা কোণ যদি উঁচু থাকে, আপনার ড্রাইভারকে বলতে হবে এখানটা সমান করে, ম্যাক্সিমাম জন্য ভালো করেই সমান করে দেয়। তবুও নিজে চালালে যেমন ব্যাপারটা হয় নিজের জমিতে, তো ড্রাইভার দিয়ে হলে একটু মানে মনে হবে আর একটু সমান হলে হতো, তো এই জিনিসটা হবে না। তো এইটাই মোটামুটি অভিজ্ঞতা এরকম বুঝলাম। আর আপনারও তো ম্যাক্সিমাম যারা দেখেন ম্যাক্সিমাম জন নিজে চালানো, আবার বেশিরভাগ জনও আবার কমেন্ট করেন যে দাদা, যে আমাদের সব ড্রাইভারই চালায়, আমরা সেরকম কিছু করি না, ড্রাইভারই করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার, এরকমই বুঝলাম। তো দুটোরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। তো আপনাদের কেমন কি মনে হয় এই বিষয়ে? আপনারাও তো চালান, নিজেরা চালান, আবার ড্রাইভার দিয়ে চালান, কোনটা আপনাদের ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, যে এই প্রসেসটা বেশি ভালো লাগে। যদি আপনাদের কমেন্ট থেকে ভালো লাগে, তো আমিও চেষ্টা করব যে সেরকম সেইভাবে করতে। তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট দেখতে পাচ্ছেন গাড়ির অনেক সমস্যা আছে, সেই সমস্যার উপরে একটা ভিডিও বানাবো। আর সেগুলো প্রথমে একটা সমস্যার ভিডিও দেবো, যে কী কী সমস্যার মাঝখানে আমি এই সিজনটা তুলেছি, আর তারপরে তার সমাধান একে একে ভিডিও ছাড়বো। তো ভিডিওটা কেমন লাগলো, অনেক দিন পর ভিডিও ছাড়ছি, অবশ্যই জানাবেন। আর কমেন্টে জানাবেন যে আপনাদের অভিজ্ঞতা কী এই বিষয়ের উপরে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।